আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এক বছর পূর্ণ হতে চলল ইউনূস সরকারের, কিন্তু মানুষ এখন আর তাকে নিয়ে আগের মতো তেমন উচ্ছ্বাস প্রকাশ করে না, বরং চারদিকে বেশ শোনা যায় যে কবে যাবেন তিনি। গত কয়েকদিনে এই আলোচনা যেন একটু জোরালো হয়েছে। বিশেষ করে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের ছলচাতুরি নিয়ে সাধারণ মানুষের মনে বেশ প্রশ্ন উঠেছে, মানুষ হতাশ হয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন দিয়ে তিনি নতুন চাল দিতে চাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তিনি নাকি জানান দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা করতে যাচ্ছেন। আজকে যে রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির, তিনি এটি জানিয়েছেন সাংবাদিকদেরকে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি তারিখ সহ নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন? প্রফেসর ইউনূস নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট করে কথা বলবেন, এটি এখনো কি আমরা বিশ্বাস করতে পারি? নাকি সময় ক্ষেপণের এবং জনরোষ এই মুহূর্তে যেটি এই যে মাইলস্টোনের ঘটনার পর থেকে যে জনরোষ ঘনীভূত হয়েছে, এটিকে কিছুটা শান্ত করবার একটা কৌশল তিনি খুঁজতে চেষ্টা করছেন? সন্দেহটা আসলে ঘনীভূত করছেন তিনি নিজেই। কারণ এরকম একটি সময় আবার তিনি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। 26 জুলাই তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। হঠাৎ করে কেন গেলেন? সেখানে আবার কি হবে? বলা হয়েছে যে তিনি মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কি আলোচনা হবে সেটি কিন্তু জানা যায়নি। এটি নিয়েও কিন্তু জনমনে এক ধরনের টেনশন রয়েছে। আমরা জানি গত বছরের 8 আগস্ট যেদিন প্রফেসর ইউনূস ক্ষমতা নেন, দায়িত্ব নেন, মানুষ ভেবেছিল এবার বোধহয় ভিন্ন কিছু হবে। 15-16 বছরের যে শাসন দেখেছে তারা, ফ্যাসিজম দেখেছে, যে দুর্নীতি অনিয়ম দেখেছে, তার বিপরীতে মানুষ ভেবেছে এবার হয়তো একটা নতুন ধারার প্রশাসন দেখতে পাবো, গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন প্রফেসর ইউনূস, দেশটা সত্যি সত্যি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, সার্বিক অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। কারণ প্রফেসর ইউনূসকে অনেকেই ম্যাজিক ম্যান মনে করেছিলেন। তিনি এলে বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, আমেরিকা, মানে যত জায়গা আছে যেখান থেকে শুধু টাকা, মানে গাছ ঝাড়া দিলে যেমন করে পাতা পড়ে শীতকালে, এরকম করে ডলার আসতে থাকবে। অনেকেই এই আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু দেখা গেছে গত 1 বছর না যেতেই এটা স্পষ্ট হয়েছে মানুষের মনে। অনেক মানুষ বলছে আসলে এগুলো ছিল মিথ্যা স্বপ্ন, মিথ্যার মায়াজাল। কর্মসংস্থান, গণতন্ত্র, বাজার, ব্যাংক ব্যবস্থা, মানে সকল ক্ষেত্রে এক ধরনের চরম ব্যর্থতা। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, লেখাপড়ার বালাই কোথাও নেই বললেই চলে। বরং কি আছে, নিজস্ব কিছু এজেন্ডা, মানে প্রফেসর ইউনূসের নিজের কিছু এজেন্ডা এবং বিদেশিদের স্বার্থে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল নিয়ে তার নানান পরিকল্পনা, একরোখা সিদ্ধান্ত, জনগণ যেগুলোকে আসলে এক ধরনের কূট কৌশল বলে মনে করে। আপনারা জানেন গত 21 জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই হঠাৎ করে তার প্রতি মানুষের এক ধরনের মোহভঙ্গ হতে শুরু করেছে। যারা এই 21 জুলাইয়ের আগের দিনও প্রফেসর ইউনূসকে এক ধরনের বেনিফিট অফ ডাউট দিতে চেষ্টা করতেন, তারাও হঠাৎ করে তার বিরুদ্ধে উচ্চকণ্ঠ হতে শুরু করেন। অর্থাৎ এক প্রকার ধস নামে তার জনপ্রিয়তায়। তখন এই পরিস্থিতি সামাল দিতে তিনি হুট করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেন। এটি তার একটি টেকনিক। আমরা বলেছিলাম যে এটি নিনজা টেকনিক। কারণ তিনি মনে করেন যে এই ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে চাপা দিতে হবে, সেই ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে চাপা দিতে হবে, এবং সকল ঘটনায় প্রতি বিপ্লবের একটি আলোচনা তুলে আনতে হবে, পতিত স্বৈরাচারকে টেনে আনতে হবে, আওয়ামী জুজুর ভয় দেখাতে হবে, এই ফেসিবাদের ভয় দেখিয়ে সকলকে তিনি ডানার নিচে রাখতে চান। তাহলে আসলে তার যে লক্ষ্য সেটি আসলে হয়তো পূরণ করা সহজ হয়। তবে এবার যখন তিনি বৈঠক করেছেন, প্রথম দিন চারটি দলের সঙ্গে করেছেন, এরপরে আবার করেছেন, আজকেও করেছেন, এবারই দেখা গেল কিছু কিছু দল তার সামনে সরাসরি তাকে সমালোচনা করলেন, তার সরকারের ব্যর্থতার কথা বললেন। তারা স্পষ্ট বললেন যে দ্রুত নির্বাচন দিন, এটি না দিলে পরিস্থিতি আসলে সহজে ঠিক হবে না, এটি ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।
এবং প্রফেসর ইউনূসও বুঝতে পারছেন যে ক্রমশ তিনি জনগণের আস্থা হারাচ্ছেন। কারণ গত এক বছরে দেশের অর্থনীতি, যেটা বলছিলাম, এটি বিধ্বস্ত প্রায়। বাজার ব্যবস্থা অস্থির, কর্মসংস্থান নেই, বেকারত্ব সূচক অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। প্রবাসীরা ব্যাপকভাবে রেমিটেন্স না পাঠালে, যেটা পতিত সরকার শেখ হাসিনার শেষ দিকে তারা বন্ধ করে দিয়েছিল, এটি ব্যাপকভাবে না পাঠালে দারিদ্র্যের কষাঘাতে যে ফোকলা দাঁত আরো অনেক আগেই বেরিয়ে পড়তো, এটি বলার অপেক্ষা রাখে না। এটি কিছুতেই প্রফেসর ইউনূস এবং তার সরকার ম্যানেজ করতে পারতেন না, কারণ গত এক বছরে তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা আমরা দেখে ফেলেছি। অর্থাৎ সব ক্ষেত্রেই ধস, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম ভঙ্গুর, আপনার প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের অব্যবস্থা, সরকারের ভিতরে অসমন্বয়হীনতা, সবকিছু মিলিয়ে একটা অত্যন্ত খারাপ পরিস্থিতি। অথচ এমন পরিস্থিতিতেও সংস্কারের মূলা ঝুলিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতার নিতে কম চেষ্টা করছেন না। তার উপদেষ্টাদের অনেকেই নাকি এই পরিকল্পনায় সম্মতি জানাননি। তারা তাকে এমনটাও নাকি বুঝিয়েছেন যে সম্মানজনকভাবে আগেভাগেই নির্বাচন দিয়ে বিদায় নেওয়া উত্তম। কিন্তু প্রফেসর ইউনূস আসলে খুব একটা রেসপন্স যে করেননি, তা তো আজকের পর্যন্ত যে পরিস্থিতি, তা থেকে আমরা সহজে বুঝতে পারি। আরো একটি বিষয়, তিনি যাদের কাঁধে ভর করে এসেছিলেন, ওই যে ডিপ স্টেটের কথা বলা হয়, আবার এইখানে যে তার প্রিয় ছাত্র নেতারা, যারা তার নিয়োগকর্তা বলে তিনি বলছেন, সেই ছাত্র নেতারাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং বিদেশি রাষ্ট্রগুলো তার প্রতি অনেকটা আস্থা হারিয়ে ফেলছেন। ছাত্র নেতারা আস্থা হারাচ্ছেন কারণ জুলাই সনদ নিয়ে তিনি অহেতুক যে বিলম্ব করছেন, এটিতে তারা হতাশ হয়েছে। আরো বেশ কিছু ইস্যুতে তারা হতাশ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছে। তার প্রিয়জনদের অনেকেই, আমি নাম বলতে চাই না, আপনারা সহজেই বুঝতে পারেন, গত কয়েকদিনে বিভিন্ন গোলটেবিল বৈঠকে, বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে তার প্রিয়জন যারা তার ব্যাপারে উচ্চকণ্ঠ ছিলেন, অনেক আশাবাদের কথা তারা বলেছিলেন, তারাও প্রফেসর ইউনূসের কঠোর সমালোচনায় মুখর হয়েছেন। অনেকে বলছেন সম্মান থাকতেই নির্বাচন দিয়ে প্রফেসর ইউনূসের সরে যাওয়া উচিত। যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় বসিয়েছে বলে যে প্রচারণার কথা বললাম, আমরা সবাই জানি, সেই আমেরিকা, সেই ডিপ স্টেট আজ আর চোখে তাকাচ্ছে তার দিকে, কারণ তাদের চাহিদা তিনি মেটাতে পারেননি। করিডোর আর চট্টগ্রাম বন্দর এখনো অধরা রয়ে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। অবশ্য গোপনে চেষ্টা চলছে, কর্মতৎপরতা এখনো চলমান এমনটি শোনা যায়। তবু জনগণের তীব্র বিরোধিতা, সেনাবাহিনীর নৈতিক অবস্থান, সব মিলিয়ে এই আন্তর্জাতিক এজেন্ডা নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না প্রফেসর ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে বাইডেন প্রশাসন যদি এখনো ক্ষমতায় থাকতেন কি হতো বলা যায় না। ট্রাম্প প্রশাসন যে তাকে আগাগোড়াই বিশ্বাস করে না, এটি তো আমরা সকলেই জানি। তবু দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় সব হারিয়ে এবার শেষ ভরসা, শেষ চেষ্টা হিসেবে আবারও তিনি খলিলুর রহমানকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন। হুট করে 26 জুলাই আমেরিকায় পাঠিয়েছেন খলিলুর রহমানকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, আলাপ আলোচনা, যার নেপথ্যে কথা হতে পারে তাদের বোঝানো বা তাদের কাছ থেকে আরো কিছু সময় চাওয়া, যে চেষ্টা করে দেখি, দেশের পরিস্থিতি এখন খারাপ, নির্বাচন ঘোষণা দিতে হচ্ছে, বা কি বলবেন আসলে তো এটি আমরা জানি না। প্রশ্ন হচ্ছে এই সফরে কি সত্যিই কাজ হবে? খলিলুর রহমান কি পারবেন মার্কিন আস্থা টিকিয়ে রাখতে বা ফিরিয়ে আনতে? প্রফেসর ইউনূসের জন্য একটু এক্সটেনশন অনুমোদন করাতে? পাল্টা শুল্ক আলোচনায় তো তিনি ডাব্বা মেরেছেন, এটি আমরা দেখেছি। এই সফরে খলিল যদি ব্যর্থ হন, তাহলে এটাই কি হবে প্রফেসর ইউনূসের শেষ আন্তর্জাতিক চাল? দেশে নির্বাচনের ঘোষণা দিয়ে জনগণকে শান্ত রাখার যে কৌশল তিনি নিতে যাচ্ছেন, সেটাই বা তাকে কতটা সময় বা স্বাচ্ছন্দ্য দেবে? জাতীয় পার্টির নেতা মোস্তফা জামাল হায়দার যে জানিয়েছেন বৈঠক করে এসে, আগামী 4-5 দিনের মধ্যেই ইউনূস নির্বাচন ঘোষণার পরিকল্পনায় আছেন। ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন যে তিনি 4-5 দিনের ভিতরে নির্বাচনের তারিখ সহ নির্বাচনের তারিখ দিন ঘোষণা করতে যাচ্ছেন। কিন্তু এটি কি সত্যিকারের উদ্যোগ?
বড় দলগুলোর সঙ্গে যখন আলোচনা করলেন, বিএনপি জামাত সহ বড় দল প্রথম দিন, এই কথাটি সেদিন বললে বোধহয় অনেক শোভন হতো। এরপরেও আবার তিনি 13 দল না 12 দলের সাথে মিটিং করেছেন, যেখানে অনেক বেশি সমালোচনার মুখে তিনি পড়েছেন। হয়তো এদের সমালোচনার কারণেই তার ঘুম ভেঙেছে। আজকেও তিনি 13-14টি দলের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু আজকে তিনি বললেন নির্বাচনের ঘোষণা তিনি দিতে যাচ্ছেন। হয়তো এমন হতে পারে যে তিনি বুঝতে পেরেছেন যে আসলে আর এই বালির বাঁধ টিকিয়ে রাখা যাচ্ছে না, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দেশের ভেতরে জনগণ ফুঁসে উঠলে একটি বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে। এই কারণে হয়তো তিনি এমনটি বলতে পারেন। তাই শেষ রক্ষা হিসেবে নির্বাচনী বল মাঠে ঠেলে দিতে চাইছেন, এমনটি অনেকে মনে করছেন। যদি এটা তার আন্তরিক চিন্তা হয়, তাহলে হয়তো বাকি যে সময়টা নির্বাচন পর্যন্ত তিনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন, এটি পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা বলছেন। আর যদি এটা জনগণকে আবারও ধোঁকা দিয়ে কিছু সময় কেনার, কিছু সময় আরো ক্ষমতায় থাকার কৌশল হয়, তাহলে সেই পরিণতি যে ভালো হবে না, সেটা বুঝবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। শেষ করছি। আল্লাহ হাফিজ।